তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সে বাইকের হোক বা 4 চাকার হোক, তো বর্তমানে আপনার লাইসেন্সের ওপর যদি চালান কাটে বা ফাইন দেয় এবং সেই ফাইন বা চালান পেমেন্ট করার সময় আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা মোবাইল নাম্বার যুক্ত থাকা অত্যন্ত জরুরি। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চালানটি পেমেন্ট করতে পারবেন না বা আপনি আপনার ফাইনটি পেমেন্ট করতে পারবেন না। কারণ আপনি যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর দেওয়া চালান পেমেন্ট করতে যাবেন বা ফাইন পেমেন্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে বা যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে বা ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনাকে ইনপুট করতে হবে বা এন্টার করতে হবে। তাই আপনার কাছে বর্তমানে যে মোবাইল নাম্বার উপস্থিত আছে, সেই মোবাইল নাম্বার আপনার ড্রাইভিং লাইসেন্সে যুক্ত করা বা লিঙ্ক করা বাধ্যতামূলক। কারণ যদি আপনি আপনার উপস্থিত মোবাইল নাম্বার লিঙ্ক না করেন বা যুক্ত না করেন, তাহলে কিন্তু চালান পেমেন্ট করার সময় বা ফাইন পেমেন্ট করার সময় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন বা আপনি সমস্যায় পড়তে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা মোবাইল নাম্বার যুক্ত করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে এম পরিবহন। এম পরিবহন লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন poribohon.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। এরপর আপনাদের এই প্রথমের লিঙ্কটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিসেস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো এখানে আপনারা 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সিলেক্ট স্টেট নেম। তো এখান থেকে আপনাকে আপনার স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা সিলেক্ট স্টেট নেমের এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আপনার স্টেটের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ইস্যু অফ লার্নার লাইসেন্স এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেশন অফ মোবাইল নাম্বার LL DL CL। তো আপনি যদি চান এই পপ আপটি স্কিপ করে দিতে পারেন বা এই ক্রস চিহ্নতে ক্লিক করে এই পপ আপটি কেটে দিতে পারেন। এবং আপনি যদি চান এই আপডেশন অফ মোবাইল নাম্বার ইন LL DL CL, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন বা যুক্ত করে নিতে পারবেন। তো আমরা এই পপ আপটি স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স, এই আদার্স অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আদার্স অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে বলা হয়েছে আধার নাম্বার এবং এখানে বলা হয়েছে ভার্চুয়াল আইডি। তো আপনি যদি আধার নাম্বার দিতে চান তাহলে আধার নাম্বারের এখানে ক্লিক করে দিবেন এবং আপনার যদি আধার কার্ডের ভার্চুয়াল আইডি নম্বর জানা থাকে এবং আপনি যদি ভার্চুয়াল আইডি নম্বর দিতে চান তাহলে ভার্চুয়াল আইডির এখানে ক্লিক করে দিবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেহেতু আধার নাম্বার দিব, সেক্ষেত্রে আধার নাম্বারের এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে বলা হয়েছে আধার নাম্বার ও ভার্চুয়াল আইডি। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটি নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। তো আমি যেহেতু আধার নাম্বার সিলেক্ট করেছি, সেই ক্ষেত্রে আমি এখানে আধার নাম্বারটি ইনপুট করে দিব বা বসিয়ে দিব। আধার নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তার আগে আপনাদের একটি কথা বলে দেই, আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা মোবাইল নাম্বার আপডেট করতে চান, তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না। তো এখানে বলা হয়েছে সাকসেসফুলি সেন্ড দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এবং আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা এখানে দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে আমার
একটি 6 সংখ্যার ওটিপি গেছে, সেই ওটিপিটি আমাদের এই ইন্টার ওটিপি হেয়ার এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টি ডিক্লারেশন দেওয়া আছে। তো এই ডিক্লারেশনগুলিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস। তো আপনার আধার কার্ডে আপনার যে পার্সোনাল ডিটেলস থাকবে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার রিলেশনের নেম এবং আপনার অ্যাড্রেস ডিটেলস এবং আপনার ফটো এই পেজটিতে শো করবে বা এই পেজটিতে চলে আসবে। তো এগুলি আপনারা দেখে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্রাইটেরিয়া এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি কিসের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি আপনার লার্নার লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে আপনাকে লার্নার লাইসেন্সের এখানে সিলেক্ট করে নিতে হবে, এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের এখানে সিলেক্ট করে নিতে হবে, এবং আপনি যদি আপনার কন্ডাক্টর লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে আপনাকে কন্ডাক্টর লাইসেন্স সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত করব বা মোবাইল নাম্বার আপডেট করব, সেই ক্ষেত্রে আমরা ড্রাইভিং লাইসেন্স এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে বলা হয়েছে ডিএল নাম্বার এবং এখানে বলা হয়েছে ইন্টার ডিএল নাম্বার হেয়ার। তো এখানে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকম ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বসিয়েছি এইরকম আপনাদেরও বসাতে হবে। প্রথমে WB লিখে তারপর আপনার আরটিওর যে কোড সেই কোডটি বসিয়ে দিয়ে আপনাকে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর তারপরে যে নাম্বারগুলি আছে তারপর আপনাকে ইনপুট করতে হবে বা বসিয়ে দিতে হবে। এইভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি ইনপুট করতে হবে বা বসিয়ে দিতে হবে। ডিএল নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স হোল্ডার ডিটেলস। তো এখানে আপনার লাইসেন্সের যে ডিটেলস সেই ডিটেলসটি আপনি এখানে দেখতে পারবেন বা ডিটেলসটি আপনার এখানে চলে আসবে, এবং আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা মোবাইল নাম্বার যুক্ত থাকে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার ডিটেলস এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার। এখানে আপনাকে আপনার নতুন মোবাইল নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে আবারও সেই মোবাইল নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজন অফ চেঞ্জ। তো আপনি কি কারণে মোবাইল নাম্বারটি চেঞ্জ করছেন সেই কারণটি আপনাকে এখানে ইন্টার করে দিতে হবে বা লিখে দিতে হবে। যেমন আপনার যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই পুরনো মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে সেটিও আপনি এখানে লিখে দিতে পারেন। মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পর এবং রিজন লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনি যে নতুন নাম্বারটি ইনপুট করবেন বা বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপি হেয়ারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আপনাদের এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার, এবং লাইসেন্স নাম্বারটি এখানে দেওয়া আছে উইথ মোবাইল নাম্বার, এবং আপনি যে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে দেখিয়ে দিবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে আমি সঠিক তথ্য আপনাদের দিতে পেরেছি বা ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার
লিঙ্ক করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান এবং যদি ভিডিওটির মাধ্যমে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।